আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিশ্লেষণ 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 8 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে 2022 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো যারা এই পরীক্ষাতে ভালো ফলাফল করতে পেরেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যাদের ফলাফল ভালো হয়নি অর্থাৎ আশানুরূপ হয়নি, তাদের মন খারাপ করার কিছু নেই। তোমরা ভালোভাবে লেখাপড়া করতে থাকো, আগামীতে আরো ভালো ফলাফল করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তো কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেই নিয়মটি। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা 2022 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ 9/2/2023 থেকে 15/2/2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আর শেষ হবে 15 ফেব্রুয়ারি। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরএসসি, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের নামে প্রথম 3 অক্ষর, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে। যেমন ঢাকা বোর্ডের আন্ডারে হলে ডিএইচএ লিখতে হবে। এরকম প্রত্যেকটি বোর্ডের নামের শর্টকাট রয়েছে। আপনারা আপনাদের নিজ নিজ বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখবেন, লিখে একটি স্পেস দিবেন। স্পেস দিয়ে তারপর লিখতে হবে রোল নম্বর, তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে বিষয় কোড, অর্থাৎ আপনি যে বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়ের কোড রয়েছে। আপনার অ্যাডমিট কার্ডে আপনি দেখতে পাবেন সাবজেক্টের নাম এবং পাশে বিষয় কোড রয়েছে। সেই বিষয় কোড লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। এখানে উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর যদি 12345 হয় এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে তাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরএসসি, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ডিএইচএ, তারপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে, তারপর আরেকটি স্পেস দিয়ে বিষয় কোড লিখতে হবে। যে বিষয়ের জন্য আবেদন করবে সেই বিষয় কোড লিখে 16322 নাম্বার মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে। এতে সম্মত থাকলে দ্বিতীয় মেসেজ লিখতে হবে। আর দ্বিতীয় মেসেজ লেখার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরএসসি স্পেস ইয়েস স্পেস, তারপর যে পিন নম্বরটি পাবে সেই পিন নম্বরটি লিখে আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিতে হবে। যে কোনো মোবাইল অপারেটর নাম্বার হলেই হবে, অর্থাৎ সচল একটি মোবাইল নাম্বার দিয়ে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় মেসেজটি সেন্ড করার পর আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন এবং আপনার সিম থেকে টাকাটা কেটে নেওয়া হবে। প্রতি বিষয়ের জন্য 300 টাকা আবেদন ফি কেটে নেওয়া হবে। তো আপনাদেরকে এসএমএস সেন্ড করার পূর্বে আপনার টেলিটক সিমে 300 টাকা রিচার্জ করে নিতে হবে। এক সাবজেক্টের জন্য 300 টাকা আর একাধিক সাবজেক্টের জন্য 300 টাকা হারে কেটে নেওয়া হবে। যদি দুইটি জন আবেদন করেন তাহলে 600 টাকা লাগবে, তিনটি জন হলে 900 টাকা লাগবে। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবেদন করা যাবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, একটি এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমাতে বিষয়ে প্রথম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। শুধুমাত্র প্রথম পত্রের কোডগুলো লিখলেই হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরএসসি, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ডিএসএ, তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে রোল নাম্বার, তারপর আরেকটি স্পেস দিয়ে এখানে বিষয় কোড লিখতে হবে। এরকম ভাবে কমাতে আপনাকে বিষয় কোডটি লিখতে হবে। লেখার পর আপনাকে মেসেজটি সেন্ড করতে হবে 16322 নম্বরে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি 300 টাকা। দ্বিপত্র বিশিষ্ট, অর্থাৎ যে সাবজেক্টের দুইটি বিষয় রয়েছে, যেমন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের প্রথম পত্রে আবেদন করতে হবে। শুধুমাত্র প্রথম পত্রের বিষয় কোড লিখলেই হবে। প্রথম পত্রে আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে, অর্থাৎ প্রথম পত্রের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে দ্বিতীয় পত্রের জন্য আবেদন হয়ে যাবে। এক্ষেত্রে দুই পত্রের জন্য 300 টাকা ফি প্রযোজ্য হবে। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনারা দেখলেন যে 2022 সালের এইচএসসি পরীক্ষায় কিভাবে আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেই প্রসেসটি। তো প্রিভিয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।